এই বারবার এত লম্বা রাইট হ্যান্ড সাইড লিখবো? তুমি খাতার মধ্যে কপি করে লিখতে পারবা? এই যে আমাদের 7 রাজার ধন, এটাকে আমরা এখানে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। তুমি দুইটাকে ভাঙবা, আরেকটাকে রাইখে দেবা কেন? এই আরেকটাকে যে রাইখে দিচ্ছি কেন রেখে দিচ্ছি মনে থাকবে? তুমি ম্যাথ করে করে বোরিং হয়ে যাবে যে ভাই একই কাজ কেন, নতুন কিছু নাই। আসলেই নতুন কিছু নাই। তো শুরুতে এখানে লিখো, এখানে দেখো কি বুদ্ধি করি, কস স্কয়ার এ প্লাস কস স্কয়ার বি প্লাস কস স্কয়ার সি। এই তিনটাকে বাম পাশে রাখো, এই একই রকম তিনটা জিনিস কি। আর এই 2 cos a cos b cos c কে ডান পাশে নিয়ে যাও, অসুবিধা আছে? মাইনাস দিয়ে দাও। এই যে একটু মেকআপ করে নিলাম, তাহলে লেফট সাইডে ছোট হয়ে গেছে। কে কে বুঝছো? এগুলো হচ্ছে বুদ্ধি। দেখছো কি সুন্দর বুদ্ধি এবং সহজ বুদ্ধি। ভাইয়া এত বড় লেফট হ্যান্ড সাইড বারবার লেখার চাইতে প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে তুমি কস স্কয়ারে তো দেখে বুঝতেই পারতেছো এই তিনটা একই রকম জিনিস। কস স্কয়ারে কস স্কয়ার বি কস স্কয়ার সি এদেরকে একপাশে রেখে 2 cos a cos b cos c কে ডান পাশে পাঠিয়ে দিই। তাহলে এবার এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, আর এইটাকে নিব আমরা লেফট হ্যান্ড সাইড। কথা বুঝছো? কে কে বুঝছো? অবশ্যই বুঝছো, খুবই চমৎকার সহজ জিনিস। হ্যাঁ, এবার লিখো লেফট হ্যান্ড সাইড। এইবার লেফট হ্যান্ড সাইড লিখো, cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c। দেখো cos স্কয়ার থেকে cos এ যাইতে হবে। দেখো বলো, cos স্কয়ার থেকে cos এ যাওয়ার সূত্র কি? cos স্কয়ার থেকে শুধু cos, অ্যাঙ্গেল কিন্তু শুরুতে মিলবে না, এটা ডাইরেক্ট অ্যাঙ্গেলে যাওয়া যাবে না। তুমি আগে শুধু cos স্কয়ার থেকে cos, cos স্কয়ার থেকে cos, ওয়েট মনে চিন্তা করা, এই যে 1 প্লাস cos 2a সমান কি 2 cos স্কয়ার। ধরো বাম পাশে লিখি, কারণ আমি cos স্কয়ার থেকে cos এ যাবো। এই যে এই দেখো ভাইয়া, cos স্কয়ার থেকে আগে cos এ যাইতে হবে। দেখো আগে পাওয়ার ভাঙতে হবে, অ্যাঙ্গেল পরে মিলবে, অসুবিধা নেই। তুমি দেখো আগে এখানে পাওয়ার আছে, এখানে কিন্তু কোনো পাওয়ার নাই। তো প্রথম কথা হচ্ছে এই যে cos স্কয়ার, পাওয়ার গুলাকে এলিমিনেট করতে হবে। cos থেকে cos এ আসবো, পাওয়ার সরাইতে হবে। দেখো এই যে, তাহলে cos থেকে cos এ যাবো, পাওয়ার সরে যাবে। তাহলে এটা হচ্ছে সূত্র যে 2 cos স্কয়ার এ সমান 1 প্লাস cos 2a। তো এখন এই যে এখানে তিনটা আছে, তিনটার মধ্যে তুমি যে কোনো দুইটাকে এই সূত্রে ফেলো। ওয়েট দেখো, ওয়েট ধরো এই দুইটা, ভাই তিনটাকে একসাথে নিবা না, দুইটা নিয়ে কাজ করবা। কেন? কারণ একটা ফ্রি থাকলে সুবিধা, একটু পরে দেখাচ্ছি, কমন নেওয়া যাবে। ভাইয়া প্রথমেই একটু খেয়াল করে দেখো, এই যে দেখো দেখো প্রথমেই কেন তিনটা নিব না একটা জিনিস দেখো। ওয়েট, এই দেখো আমরা এই দুইটা নিয়ে কাজ করছি, তারপর এখানে দেখো এই যে সায়েন্সে সায়েন্সে কমন নিয়ে গেছে, বুঝতেছো? তারপর দেখো এই যে এখানে, এখানেও দেখো এই দুটা নিয়ে কাজ করছি। তারপর এখানে এই যে দেখো এই যে সায়েন্সে বাই টু সায়েন্সে বাই টু কমন নেওয়া গেছে। তো এখানে তুমি ভাই একসাথে একসাথে তিনটাকে চেঞ্জ করবে না, তুমি যে কোনো দুইটাকে চেঞ্জ করো। ওয়েট দেখো কি করি, এই যে এই দুইটাকে ধরো, এই দুইটাকে তুমি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে গুণ করছি কেন? সূত্র বসানোর জন্য। এই দেখো ভাইয়া, আমরা তো জানি আমাদের কাছে সূত্র আছে 2 cos স্কয়ার a 2 cos স্কয়ার b। তাহলে এই সূত্র ফেলার জন্য আমি 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম। তো দেখো আমি কিন্তু দুইটা নিছি ভাই, একই সাথে তিনটাকে সেম কাজ করবা না, যে কোনো দুইটা করবা। তো শুরুর দুইটাকে করো, এ আর বি কে করো, আর এখানে রাইখা দাও, এটাকে রাইখা দাও। কেন বলো তো? কেন বুঝে ফেলছো না? কমন নিব লাস্টে।